নমস্কার। আমাদের পরিমিতি পড়া চলছিল, মেনস্ট্রুয়েশন। দুটো ক্লাস হয়েছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দুটো ক্লাস দেখে নেবে। আজকে শুরু করব পরিমিতির নতুন চ্যাপ্টার, তার নাম হচ্ছে ত্রিভুজ। তো শুরু করি। ত্রিভুজ, আগে প্রথমে ত্রিভুজের প্রকারভেদটা জানি। ত্রিভুজ কত প্রকার আছে এবং কীরকম আছে দেখি। এখানে দেওয়া আছে কিনা ত্রিভুজ, বিভিন্ন ধরনের ত্রিভুজ কি দেওয়া আছে? ত্রিভুজ তো দেওয়া নেই। আমি কালো হয়ে আসছে বারবার। এটা তোমরা একটু বুঝতে পারবে। আমি যেগুলো আঁকবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ত্রিভুজ আঁকবো। প্রথমে আঁকবো হচ্ছে কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার। তিন প্রকারের ত্রিভুজ সম্পর্কে একটু ধারণা আমরা তৈরি করবো এখন। কোন ভেদে? এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। কত বড় হয়ে গেল তোমার। এটা একটা সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ, তিন প্রকার ত্রিভুজ আছে। বাকি ত্রিভুজগুলো যদি আমরা এখান থেকে আঁকি, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ হবে। এক সেকেন্ড। এটা এবার কোনটা কি ত্রিভুজ এবং কেন সেটা আমি বলে দিচ্ছি। এটার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার জন্য এটার নাম হচ্ছে সমকোণী। এটার প্রত্যেকটা কোণ দেখো 90 ডিগ্রি থেকে ছোট হবে, এই জন্য এটার নাম হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর এটার একটা কোণ আছে 90 ডিগ্রি প্লাস। 90 ডিগ্রি থেকে বড় একটা কোণ যেহেতু আছে, তার মানে এটার নাম হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। কোণ ভেদে তাহলে ত্রিভুজ সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী। এবার আসবে বাহু ভেদে। বাহু ভেদ, বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। সমবাহু, সমবাহু ত্রিভুজটা এখান থেকে আমরা আঁকতে পারি, কারণ এখানে যে ত্রিভুজটা রয়েছে না,
এটা সমবাহু এবং সমদ্বিবাহু, এটা আঁকা সম্ভব। সমবাহু মানে হচ্ছে দুটো বাহু সমান, আর এটা হচ্ছে সমদ্বিবাহু আঁকা সম্ভব। আর বিষমবাহু এখান থেকে আঁকা সম্ভব নয়, আমি এখান থেকে আঁকি। বিষমবাহু ত্রিভুজ এরকম একটা হবে। সাপোজ এরকম একটা বাহু আছে, একটা বাহু এরকম। এবার কোনটা কী ত্রিভুজ এবং কেন সেটা বলবো। এটার প্রত্যেকটা বাহু সমান হবে। প্রত্যেকটা বাহু সমান হলে 1 নম্বরে এটার নাম চলে আসবে সমবাহু ত্রিভুজ। এটার দুটো বাহু সমান, এটার নাম হচ্ছে সমদ্বিবাহু। আর এটা হচ্ছে কোনো একটা বাহু কিন্তু কারোর সাথে সমান নয়, বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহু ভেদের ত্রিভুজ 3 প্রকার এবং কোণ ভেদের ত্রিভুজ 3 প্রকার। দেখে নাও, এই পেজ থেকে তোমরা পুরোটাই পেয়ে যাবে কোনটা কেন কি ত্রিভুজ। এটা হয়ে গেল। এবার আমরা দেখব কোনো একটা, যে কোনো ধরো একটা ত্রিভুজ আছে, যে কোনো ত্রিভুজ আছে। এটা একটা যে কোনো ত্রিভুজ আছে। ত্রিভুজের এটা ধরে নিলাম যে ত্রিভুজের উপর লম্ব, ঠিক আছে। লম্বকে এইচ দিয়ে লিখতে পারি, আর ভূমির দৈর্ঘ্য এই পর্যন্ত, এটাকে আমরা বেস, তো এটা বি দিয়ে লিখলাম। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল, পরিসীমা সম্পর্কে আমরা জানি, পরিসীমা 3টি বাহুর যোগফল হচ্ছে পরিসীমা হয়। ক্ষেত্রফল আমাদের মেন এখানে বিষয়। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে কোথাও যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, ভূমি দেওয়া থাকে, উচ্চতাটা বের করতে কিন্তু আমরা পারবো, এবং উচ্চতা দেওয়া থাকলে সেটা এইভাবে বের করা যায়। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা জিনিস করব। সমবাহু ত্রিভুজ কোনটা ছিল? এটা 3টে বাহুই সমান। এটা হচ্ছে একটা বেসিক সূত্র, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটাই অ্যাপ্লিকেবল হবে। কিন্তু এবার একটা সমবাহু ত্রিভুজ যদি দেখি, সাপোজ এটা ধরে নাও যে সমবাহু। সমবাহু হবে কিনা জানি না, কারণ একটুখানি বেশি হয়ে গেছে। সবগুলোই কমে যায়। হ্যাঁ, এবার 3টে বাহু দেখো সমান হয়েছে, 9.3, 9.3, 9.3, আর প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের কী হবে? প্রত্যেকটা কোণ সমান হবে, 60 ডিগ্রি করে হয়েছে দেখো, আর প্রত্যেকটা বাহুও কিন্তু তার সাথে সমান হবে। এই সমবাহু ত্রিভুজের যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, ধরে নিলাম সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান এ, 9.3 নয়, প্রত্যেকটা কোণ না, বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এর পরিসীমা আমরা পেয়ে যাব। পরিসীমা মানে 3টি বাহুর যোগফল। পরিসীমা হয়ে যাচ্ছে 3a। ক্ষেত্রফলের কি সূত্র আছে? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলেছিলাম? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটার ক্ষেত্রে উচ্চতাটা কি হবে? এটার ক্ষেত্রে উচ্চতা হয়ে যাবে আমাদের এটা, তাই কি না? উচ্চতাটা তো আর মাপা সম্ভব হচ্ছে না, দেখি। 7.8 চলে আসলো, কিন্তু এরকম করে আমাদের দরকার নেই, ঠিক আছে। আমরা জাস্ট উচ্চতাটা বের করলাম। এটা তো 7.8 সবসময় হবে না, না। তো এ অনুযায়ী যদি এটা যদি একটা কমন জিনিস হয়, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এ বাহু, তাহলে এর উচ্চতাটা কত হবে? এর উচ্চতাটা দেখো, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না,
এই ত্রিভুজটি কিন্তু অবশ্যই সমকোণী ত্রিভুজ। আর এই ত্রিভুজটার ক্ষেত্রে বলছি এটা ভূমি হচ্ছে a/2 ও ত্রিভুজ হচ্ছে এ, তাহলে লম্ব কত হবে? পিথাগোরাস অনুযায়ী আমরা লম্ব এটা যদি এইচ লিখি, এইচকে লম্ব দিলাম, তাহলে এইচ ইকুয়াল টু হবে √a² মাইনাস a/2 তার স্কোয়ার। এটা করলে কি আসলে a² মাইনাস a²/4, এটা বিয়োগ করলে আসবে √3a²/4, তাহলে a√3/2 √3a/√3/2a। কিংবা এটা অন্যভাবে যদি লিখতে হয়, অন্যভাবে যদি লিখি √3/2 ইন্টু এ, এটা হচ্ছে এইচ উচ্চতা। তাহলে ক্ষেত্রফল এখান থেকে কী আসবে? হাফ ইন্টু, এখানে ভূমি, এই ক্ষেত্রে কিন্তু যখন আমরা পুরো ত্রিভুজটার কথা ভাববো তখন ভূমিটা কিন্তু এই সম্পূর্ণটা এ হবে, তাহলে হাফ ইন্টু এ ইন্টু উচ্চতা হচ্ছে √3/2 গুণ করে দাও, তাহলে √3/4 ইন্টু a²। এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোন দুটো বলো তো? এই যে ক্ষেত্রফলটা বেরোলো, এই ক্ষেত্রফলটা যে বেরোলো, উচ্চতা বেরোলো, এই দুটো সূত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজ উচ্চতার সূত্র আমাদের মনে রাখতে হবে। উচ্চতার সূত্র হচ্ছে √3/2a, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু a²। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়। এবার সমদ্বিবাহু যখন ত্রিভুজ হবে তখন কি হবে? সমবাহুটা আমাদের বেশি মনে রাখতে হয়, আর সমদ্বিবাহুটা আমরা কিন্তু সূত্র দিয়ে পরে বের করতে পারবো। কিরকম করে বলো তো? সাপোজ এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো, আর বলে দেওয়া রয়েছে এই বাহুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান দুটি বাহুর দৈর্ঘ্য এ এবং নিচের বাহু বি। তাহলে উচ্চতাটা আমরা পেয়ে যাবো এখান থেকে। b/2 আসবে একই রকমভাবে সমবাহু ত্রিভুজের মতো। তাহলে এইচ যদি উচ্চতা হয়, এইচ ইকুয়াল টু আসবে a² মাইনাস b/2 তাহলে স্কোয়ার, টোটালটা হচ্ছে √। তাহলে এখান থেকে আছে 4a² মাইনাস b² √/2। এটাকে আর নতুন করে করার দরকার নেই, যখন অঙ্ক করব তখন সেই মানগুলো থেকেই করব, এত কিছু মনে রাখার দরকার নেই। শুধুমাত্র সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রে বিশেষ করে মনে রাখতে হবে। আর একটা আছে যেটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা একটু না বললেই নয়। সমকোণী এখানে তোমরা ধরে নিচ্ছ এটা আর এটা সমান, আর এটা এ এটা এ। তাহলে যখন সমকোণী সমদ্বিবাহু পিথাগোরাস অনুযায়ী এটার মান বেরোবে হচ্ছে b² + a² ইকুয়াল টু a√2। আর উচ্চতাটা এ, আর এর ক্ষেত্রফলের সূত্র তো জানি, হাফ ইন্টু ভূমি এখানে এ ইন্টু উচ্চতা এ, তাহলে a²/2 এ হচ্ছে ক্ষেত্রফল,
সেরকম কিছু আর নেই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। অতিভুজটা পেয়ে গেলাম, আর এখান থেকে ক্ষেত্রফলও পেয়ে গেলাম। এবার আসবো যেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল আমাদের বের করতে হবে কিভাবে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে তোমাদের ভালো করে। বিষমবাহু ত্রিভুজ মানে কোনোটার সাথে কোনোটার কিন্তু বাহু মিল নেই। ধরে নিলাম এই বাহুটার দৈর্ঘ্য এ, এটা বি এবং এটা সি, তিন রকম। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল এরকম করেও লেখা যেতে পারে। সূত্র হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এস কি? এসকে বলা হয় অর্ধ পরিসীমা, এ প্লাস বি প্লাস সি পরিসীমা তার অর্ধেক। তাহলে যখন কোনো একটা বিষমবাহু ত্রিভুজ দেওয়া থাকবে আর সেই বিষমবাহু ত্রিভুজের বাহুগুলো দেওয়া থাকবে, সেখান থেকে অর্ধ পরিসীমা বের করতে হবে। আর অর্ধ পরিসীমা ইন্টু প্রথম বাহুর বিয়োগফল, তৃতীয় বাহু আলাদা করে গুণ করে তার রুট করলে আমরা কিন্তু পেয়ে যাব ত্রিভুজটার ক্ষেত্রফল। এই সূত্র দিয়ে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের করা যাবে, একটা ইউনিভার্সাল সূত্র, এটা খুবই ইম্পর্টেন্ট। সমবাহু ত্রিভুজ যদি হতো তাহলে কি হতো? যদি এটা ধরে নিলাম যে সমবাহু ত্রিভুজ, তাহলে এ ইকুয়াল টু বি হতো এবং বি ইকুয়াল টু সি হতো, তিনটা সমান হতো। তাহলে বি এর জায়গায় এ এবং সি এর জায়গায় এ বসালে এখান থেকে চলে আসতে হচ্ছে অর্ধ পরিসীমা কি আসছে 3a/2, তাই কি না? এই মানটা যদি আমরা এখানে বসাতাম এস ইকুয়াল টু, তাহলে কি আসতো? প্রত্যেকটা থেকে এ বিয়োগ যাবে, তাহলে 3a/2 মাইনাস এ, এখান থেকে চলে আসবে a/2, তাই না? তাহলে a/2 আসতো। এটা একটু করি তাহলে বুঝতে পারবে। এখান থেকে আসতে হচ্ছে প্রথমটায় 3a/2 আর এখানে a/2 ইন্টু a/2 ইন্টু a/2 আসতো। তাহলে নিচে চারটা দুই আছে তার জন্য 4 বাইরে আসতো, আর উপর থেকে 4টা এ আছে তার জন্য এ বাইরে আসতো, এ স্কোয়ার বাইরে আসতো, আর √3 থাকতো। অ্যাকচুয়ালি এখানে চলে আসতে হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। মনে আছে সেই সূত্রটা যেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলেছিলাম? তাহলে সমবাহু ত্রিভুজটা যদি সমবাহু হয়ে যায় তাহলে এটা মিলে যায় দেখো সূত্র। আর যদি বিষমবাহু হয় তাহলে কিন্তু আমাদের এরকম করে একটা একটা করে বের করতে হবে, প্রথমে অর্ধ পরিসীমা, তারপরে। এই বেসিকগুলো মনে রাখলেই মোটামুটি হয়ে যাবে। আরও কিছু জটিল জিনিস আছে সেগুলো পরে করাবো। এর পরের চ্যাপ্টার আমরা করাবো হচ্ছে ত্রিভুজের পরে চতুর্ভুজ, কিছু সামান্য জিনিস আছে সেই চতুর্ভুজের এটা করাবো।